আসসালামু আলাইকুম, আমি অর্পিতা। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে নিয়ে আসলাম একটা নতুন ব্লগ। আজকে হচ্ছে আমার ভাইয়ের হলুদের দিন। খুব তাড়াহুড়ার মধ্যে যেহেতু ওর বিয়েটা হচ্ছে, তাই মানে আমরা কিছু করারই একদম টাইম পাচ্ছি না। তো আমি আজকে অথেন্টিক মেহেদি গ্যালারি থেকে এই মেহেদিগুলো নিছি। এখন হচ্ছে যাব মেহেদি দিতে যাচ্ছি আমার ফ্রেন্ডের বাসায়। জানি না আমার হাতে কালার আসবে কি না, কিন্তু দিতে তো হবেই, যেহেতু ভাইয়ের বিয়ে বলে কথা। তো খুবই ব্যস্ত, খুবই ব্যস্ত। তো সামনে কি করি না করি এটা অবশ্যই দেখতে পারবেন। আজকে 3-4 দিন যাবৎ প্রচুর পরিমাণের মানে আমাদের প্রতি যে কেমন যাচ্ছে আমরাই জানি। একটাও ব্লগ দেওয়া হয়নি। খুবই ইচ্ছে ছিল যে ভাইয়ের বিয়েতে প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছুই দিব, বাট আনফর্চুনেটলি কিছুই হলো না। এখন সামনে কি করি সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো দেখতেই পারলে যে আমি মেহেদি দিতে গেছিলাম, ওইখানে আর কোনো ব্লগ করা মানে, যেহেতু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। এই যে কোনো রকম আসলে হাতে ছোঁয়াইছি আর কি। এখন জানি না কতক্ষণ কি রাখতে পারবো, কারণ প্রচণ্ড কাজ আছে বাসায়। আর সামনে তো এই যে এখন বাজে কয়টা, 10টা 10 বাজে। দুপুরের মধ্যে পার্লারে যেতে হবে, অনেক কাজ, অনেক। জানি না এগুলো আমি হাতে রাখতে পারবো কিনা, বাট ওদের মেহেদিগুলো কিন্তু অনেক 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 ভালো। তোমরা চাইলে নিতে পারো, আমি মেনশন করে দিব তাদের মেহেদিগুলো খুবই ভালো। তা আমার হাতের কারণে মেবি কালার আসবে না, কারণ আমি বেশিক্ষণ রাখতে পারতেছি না, খুবই ব্যস্ততা যেহেতু বললাম। তো সামনে আরও কি করতেছি না করতেছি সবই কিন্তু আপনাদেরকে দেখাবো। এতক্ষণ তো আপনাদেরকে কিছুই দেখায়নি, কারণ খুবই ব্যস্ত ছিলাম জানেন আপনারা। একদমই পার্লার থেকে আমরা সেজে সবাই চলে আসছি। এই যে এখানে আমি, ওই যে আব্বু রেডি হয় না, আর ওই যে আমার আম্মু, সব কিছু পরেই দেখাবো। এখন মাত্র আসছে, আমাদের 6টা টাইম দেওয়া হয়েছে, আমরা 15 মিনিট আগে এখানে চলে আসছি। ঠিক আছে, আমরা কিন্তু লেট করি না কখনো। আমাকে কেমন লাগতেছে আর সবাই কিন্তু বলবেন, আর সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না, ঠিক আছে? অনেকেই চলে আসছে, আমার আন্টি চলে আসছে, তারপরে হচ্ছে বউ তো আগেই চলে আসছে। সবাই হচ্ছে ফটো সেশন করতেছে। আমি এখন বোর ফেস একদমই দেখাবো না। উনি এখন ফটো সেশন করে নেক, তারপরে হয়তো ভাইয়া আসবে, সব কিছু করবে। তো যাই হোক, পরে দেখা যাচ্ছে। তো ইতিমধ্যে আমাদের আরও আত্মীয় স্বজন চলে আসছে। এই যে আমার ভাই, মানে ওর জন্য যদি কোনো মেয়েটে পান অবশ্যই আমারে মেসেজ দিবেন যে আপনার ভাইকে পছন্দ হয়েছে, মেয়ে আছে, বিয়ে দিয়ে দিব। কিন্তু বুঝতে পারছেন, সব রেডি। আর এই যে ওর কিন্তু আজকে বিয়ে, ঠিক আছে? ওর বিয়ের জন্য আমরা আজকে এই রেডিটা হয়েছি, ঠিক আছে? এই যে ওর আমার দুইজনেরই বিয়ে। সো এখানে দেখতে পারতেছেন যে আমার বোন, ভাবি, তারপরে হচ্ছে আমার বেআইনরা সবাই, এবং আমার যে কি বলবো আন্টিরা, সবাই কিন্তু এখানে আমরা আছি। যেহেতু কম্বাইন্ড হলুদ, দুই বাড়ির মানুষ সবাই মিলে আমরা এখানে আছি। এখানে কিন্তু আমরা হচ্ছে হলুদের যেই ডালাগুলো হয়, মানে ফল, কেক, পুডিং, আর আপার হাতে ছিল হচ্ছে হলুদ, আমরা এগুলাই টেবিলে এখন নিয়ে যাব। তো আমাদের হচ্ছে এই ভিডিওটা যা শ্যুট হচ্ছিল, দেখতে পারতেছেন সবাই একে একে ফলগুলো নিয়ে যাচ্ছে। তো তারপরে হবে আমাদের এন্ট্রি। বাই দ্য ওয়ে, আমার ভয়েসে কেউ যাবেন না, যেহেতু আজকেই হলুদটা গেল, মাত্র চলে আসছি। এখন বাজে 3টা 17। তো ব্লগটা এডিট করতেছি, বুঝতেই পারেন যে সকালে বিয়ে, রাতে বিয়ে, তো সকালে কতগুলো কাজ বাকি আছে। তো প্রথমে এই হলুদ শুরু করে হচ্ছে আমার বাবা মা, এবং মেয়েকে দেয় তার বড় ভাই। কারণ যেহেতু আমাদের আঙ্কেল আন্টি, মানে আমার ভাইয়ার শ্বশুর শাশুড়ি যেহেতু আসতে পারেনি অসুস্থতার কারণে, সেহেতু সেই প্রথমে বিসমিল্লাহটা করে। তারপরে এখানে আমাকে দেখতে পারতেছেন, আমি রাফসান আপুকে হলুদ দিচ্ছি ভাইয়াকে, আর ওইখানে আমার চাচাতো ভাই রয়েছে। তো এটা কিন্তু ফাইনাল না, আমি কিন্তু আসলে অনেক দায়িত্ব পালন করছি, একজন কো হোস্টের, একজন ছোট বোন হয়ে বড় বোনেরও। তো সব কিছুই আমার মেনটেন করা লাগতেছিল। দেখতে পারতেছেন আমার চেহারা একটু একটু করে উঠে আবার চলে যাচ্ছে। ওই যে আমার চাচাতো ভাইও আছে ওখানে। তো কমেন্ট করে জানাবেন, আর এবং মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। তো এই তো সবাই পাশে গান হচ্ছিল, এবং এইদিকে আমরা সবাই কিন্তু
হলুদ দিচ্ছিলাম। তো প্রথমে আমি আসলে হলুদটা আমি লাগাইনি, আমি একটু কেক নিয়ে আমার ভাইকে দিলাম। পোলাটাই হচ্ছে কেক খেতে খেতে একদম পাগল হয়ে গেছে, যেমন আমার আপু এবং ও প্রচুর পরিমাণে মানে হয়ে গেছে। এবং এই যে এখন আমি আমার চাচাতো ভাইকে খাওয়াই দিব, রাফসানকে তো দিচ্ছি, তারপরে হচ্ছে আমার ভাইয়াকেও একটু খাওয়াই দিব। সেই কিন্তু আমাদের সবচেয়ে বড় ভাই, মানে আমাদের বংশের বড় ছেলে। এবং জামাই নাই। তো এইখানে দেখতে পারতেছেন সব বাচ্চারা নাচানাচি করতেছে, এখানে আঙ্কেল আন্টি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই ছিল। আলহামদুলিল্লাহ, এই যে আমার দুলা ভাই, উনি হচ্ছে আমার বড় খালামণির ছোটো মেয়ের জামাই, মানে আমার আপা ছোটো আপার জামাই, আর এই যে আমাদের ভাই। তো আমরা কিন্তু সবাই খুবই ফ্রেন্ডলি। এবং এই যে দেখতে পারতেছেন, আসলে আমি যখনই ভিডিওগুলো দেখতেছি এবং ইমোশনাল হয়ে যাচ্ছি এখনই, একটু আগে কাটানো মুহূর্তগুলো, কারণ জানি না কালকে সবাইকে আবার দেখতে পারবো কি না, বা আমি থাকবো কি না, কিন্তু আমার এই মুহূর্তগুলো আমার এই ক্যামেরায় বন্দি হয়ে থাকবে। আজকের এই দিনটা আমরা যেভাবে পালন করছি, আসলে সবাই খুবই মানে আনন্দিত আমাদের এই প্রোগ্রামটায়। এবং আমি বিশেষ করে আমার ফ্যামিলির সবাই, কারণ আমাদের সব আত্মীয় স্বজন ছিল, হয়তো কিছু মেম্বার্সরা একটু মিসিং ছিল জরুরি কারণের জন্য, কিন্তু সবাই ওভারঅল আমরা মজা করছি। আমার আপা, দুলাভাই, মামা, মামি, খালা, সবাই, আমরা সবাই আনন্দ করছি। এই যে দেখতে পারতেছেন লাস্টে মাঝখানে কিন্তু আব্বু, আম্মা, তারপর হচ্ছে আমার ভাইয়াও গান গাইছে, আমিও টুকটাক, আমার গলা বসে গেছে, দেখতে পারতেছেন গান টান গাইতে পারি নাই, তো আমি একটা নাচ দিছি। এটা হচ্ছে ভিডিওটা কিন্তু পরে ছাড়বো। তো এই যে দেখতে পারতেছেন সব কিছু আমরা উড়াধুরা নাচতেছি। আমি মানে কি বলবো, সবাইকেই বলি যে আপনারা আপনাদের পরিবার, আত্মীয় স্বজনদের সাথে অলওয়েজ বন্ডিংটা ভালো রাখবেন। কারণ যতই আপনি বড় অনুষ্ঠান করেন না কেন, আপনার পরিবার যেখানে নেই মানে সেটা অনুষ্ঠান না, সেটা অন্য কিছু হয়ে যায়। তো আপনি একটা ঘরোয়া আয়োজনে আপনার পরিবারকে নিয়ে রাখবেন, সেটাই দেখবেন কত বিশাল অনুষ্ঠান হয়ে যায়। আমরা খুব মজা করেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি চাই ভবিষ্যতের দিনগুলো আমরা সবাই একসাথে পথ পাড়ি দিতে পারি। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এবং দেখতে পারতেছেন নাচগুলো আমি আসলে কপিরাইটের জন্য মিউজিকগুলো কেন জানি দিতে পারতেছি না, আমার কষ্ট লাগতেছে না দেওয়াতে। তো আর আব্বু আম্মুর গানগুলোও দিতে পারতেছি না, কারণ এগুলো হচ্ছে কপিরাইট ইস্যু করে, দ্যাটস ওয়াই। সবাই নাচানাচির পরে দেখেন পুরোটাই খালি হয়ে গেছে, এখন আমি, আমাদের বউ এবং ভাইয়া বাকি, আঙ্কেলও আছে এখানে, সবার খাওয়া শেষ, আমার বাকি। ভাবলাম যে বিসমিল্লাহ করি নিজের ভাইয়ের বউ এবং ভাইকে দিয়ে, কারণ আমরা তিনজনই বাকি ছিলাম। আর আমার খুবই ইচ্ছা ওদের দুজনকে খাওয়ানোর। যাই হোক, আলহামদুলিল্লাহ খাইয়েছি। এখন দেখতে পারতেছেন হুট করে ভাই আমার হাত ধরে, এটা আনএক্সপেক্টেড ছিল খাইয়ে দেওয়াটা। এখন আমার ভাবি বা আমি ওকে আপুই বলি, আপু আমাকে খাইয়ে দিল। তারপর আমরা বাসায় চলে আসি, আমাদের আরও প্রোগ্রাম হয়, ভিডিওগুলো দেয়নি। তো এই যে দেখতে পারতেছেন যে এই দুটো গিফট ছিল আমার বাবার জন্য, রাফসানের জন্য, আর ওই দুইটা আম্মার আম্মা এবং আমার জন্য। এখানে মিষ্টি এবং এটাও আমার জন্য ছিল, আর ওইটা রাফসানের জন্য ছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।